বন্ধুরা 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 আমার হ্যান্ডেল ওভাল ঠিক হয়ে গেছে বন্ধুরা। এ দেখেন কাপাকাপি নাই। কেবলে যে ঠিক হয়েছে দেখেন কয়টা বাজে। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে গুড মর্নিং। 9:53 বাজে, যাইতেছে তেজগাঁও। তো বাইকের যে হ্যান্ডেল ওভাল প্রবলেম ছিল, আমি বলছিলাম যে আমি সব কিছু করাই দেখছি, সার্ভিস সেন্টার থেকেও বলছে যে কোনোভাবে হইতেছে না। তো আমি সামনের চাক্কার একটা ফ্রন্ট এক্সেল রড দেখাইছিলাম আপনাদেরকে, যে একটা রডে ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকতে পারে। তারা বলল এই রডটা চেঞ্জ করলে হয়তো বা ঠিক হবে। তারা কনফার্ম বলে নাই, কিন্তু বলছে ঠিক হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তারা রডে বলে সমস্যা পাইছে। কিন্তু আমি আসলে ওই রড দেখে কিছু বুঝতে পারি নাই, আর আমার বুঝার কথাও না। তো বিষয় এখন হচ্ছে ওই রডটা আমি সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। কিন্তু গত 3-4 দিন আগে রডটা আসছে সার্ভিস সেন্টারে, আমি ফোন দিছিলাম, পরে বললো যে আসছে। এখন আমি যাইতেছি তেজগাঁও সেই রড লাগানোর জন্য। এখন আল্লাহ জানে যে রডটা লাগাইলে ঠিক হইব কিনা। আমার বাসা টঙ্গীর থেকে তেজগাঁও অনেক দূরে। এটা কেনার পরে আমি এতবার তেজগাঁও গেছি যে আমি আমার পুরা জীবনে যতবার তেজগাঁও গেছি সব মিলাইয়াও এতবার হয় নাই যতবার আমি এই বাইক কেনার পরে তেজগাঁও গেছি বিভিন্ন সমস্যা নিয়ে। কারণ তেজগাঁওয়ের থেকে কিনছি, আর উত্তরা থেকে তো সার্ভিস সেন্টার অত ভালো না। উত্তরায় ওদের ডিলার, আর তেজগাঁও হচ্ছে কোম্পানি সার্ভিস সেন্টার। ওদের ওই জায়গায় সার্ভিস একটু ভালো পাওয়া যায়। সুজুকির সার্ভিস সেন্টার তেমনি ভালো নয়, সবাই জানেই আমরা। কিন্তু তেজগাঁওয়ে তুলনামূলক অন্যান্য ডিলারের তুলনায় একটু ভালো পাওয়া যায়। এই কারণে কষ্ট করে আমি তেজগাঁওয়ে যাই। এখন দেখা যাক রড লাগানোর পরে হ্যান্ডেল ওভাল ঠিক হয় কিনা। কিন্তু যতটুকু আমার ভরসা, শেষ ভরসা এই রড, যে আমি রড লাগানোর পরে ঠিক হইব কিনা। রড কিন্তু আমার কিনা লাগাইতে হইব, এটার কোনো ওয়ারেন্টি হয় না। বাইকের কোনো পুরা বাইকেরই ওয়ারেন্টি হয় না। ওয়ারেন্টি একটা পুরা স্ক্যাম সুজুকির বা অন্য অন্য কোম্পানিরও। এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো, সামনে আসবে ইনশাল্লাহ। আর এই রড লাগানোর পরে যদি ঠিক না হয় তাহলে এটা আশা পুরাই ছাইরা দিতে হইব, কারণ আমার মনে হয় না পড়া ঠিক হবে। এই যে দেখেন, এই যে ওয়াবল করতেছে, আমি দেখাই দিতেছি। এই যে 70-এর নিচে নামবো, ওয়াবল আর করা না। 70-এর নিচে নামলে এই যে 70 আছে, এ দেখেন করে না। 70-এর নিচে 1-2 নিচে নামলেই ওয়াবল বন্ধ হয়ে যায়। 70-এর ঠিক 70-71 থেকেই হ্যান্ডেল ওয়াবল শুরু করে দেয়। এখন আমি রড যা দেখি আসলে আইছে কি না, পরে লাগাই আমি অবশ্যই আপডেট দিব। পুরা ভিডিও দেখার জন্য সাথে থাকবেন, কন্টিনিউ করেন, দোয়া করেন বন্ধুরা যাতে অত্যন্ত এটা ঠিক হয়। কারণ এই বাইক কেনার পরে 3 মাস চলতেছে। 3 মাসে অনেক ভুগাইছে, অনেক ভুগাইছে। মে, জুন, জুলাই, 3 মাস চলতেছে। অনেক ভুগাইছে এই বাইক আমার এই হ্যান্ডেল ওভাল নিয়ে। আমি কি করি না এই হ্যান্ডেল ওভালের লেগা। বল রেসার টাইট দেওয়াইছি, বল রেসার অ্যাডজাস্ট করাইছি, সার্ভিস সেন্টার থেকে ঠিক হয় না। টায়ার চেঞ্জ করে টায়ার লাগাইছি, অন্য একটা টায়ার লাগায় দেখছি ভালো নতুন টায়ার, ওইটা দিয়ে চালায় দেখছি হ্যান্ডেল ওভাল থামে নাই। আমার নিজেরও মনে হয়েছে হয়তো বা টায়ারে ফল্ট আছে। রিম চেক দেওয়াইছি যে রিমে কোনো জায়গায় ব্যান্টেন আছে কিনা, রেগুলার রিম চেকও দেই যে কোনো সমস্যা আছে কিনা, কিন্তু না, রিমেও সমস্যা নাই। সার্ভিস সেন্টার থেকে সাসপেনশন 2টাই খুলছে, 2টা খুইলা 2টা সাসপেনশন, সামনের সকেট জাম্পারের কথা বলতেছি, এটা ভালোভাবে চেক দিছে যে কোনো জায়গায় টাল টুল হয়েছে কিনা, যে না ওইটাও একদম একুরেট, কোনো জায়গায় কোনো টাল নাই, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। হ্যান্ডেল মাপা হয়েছে, হ্যান্ডেলে কোনো ব্যান্টেন আছে কিনা, টাল আছে কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা পায় নাই তারা। একদম এটা একটা দিন পুরা দিন গেছে শুধু চেক দিতে, এরপরে তারা রডের কথা কইলো। এখন আল্লাহ একমাত্র ভরসা যে আল্লাহ এটা ঠিক করাইতে পারবো, কারণ আমি এটা তো বেচতে পারবো না, এত লস তো আর এফোর্ড করা সম্ভব না। কারণ আল্লাহ এটা ঠিক করে দেখ, খালি এটাই আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। বন্ধুরা 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 আমার হ্যান্ডেল ওভাল ঠিক হয়ে গেছে বন্ধুরা। এ দেখেন কাপাকাপি নাই।
কেবলে যে ঠিক হয়েছে দেখেন কয়টা বাজে 4:42। সকালে গেছি কয়টার সময়? সকালে গেছি হচ্ছে গিয়া 9:50 টাইম মনে হয় দেখাইছিলাম, ক্যামেরা তো আছেই, ভিডিও তো দেখছেনি। তো ঠিক হয়ে গেছে বন্ধুরা, আমার তো নিজের বিশ্বাস হইতেছে না যে কেমনে ঠিক হয়েছে। এই পুরা দিন লাগছে এটা ঠিক হইতে। দেখেন এখন 85-90 দেখেন, কাঁপে না তো ঠিক হয়েছে কেমনে এখন এই কাহানি কই। আজকা সুজুকি ওইটা করছে যেটা আমি সুজুকির উপরে আশা করি নাই, কখনোই আশা করি নাই আমি সুজুকির উপরে। প্রথম তো সুজুকি ওই রড তাদের কাছে ছিল না, আমি সব জায়গায় খুঁজছি। তারা স্পেশালি আমার লেগা অর্ডার দিয়ে একটা রড আনছে, কারণ আমার অনেক মানে আমি অনেক তাদেরকে জ্বালাইছি। জ্বালানোর পরে তারা স্পেশালি আমার লেগে একটা রড আনছে, প্রায় 1.5-2 মাস লাগছে রডটা আইতে। রড আসার পরে আজকে গেছি, যাওয়ার পরে রড লাগাইছি। রড লাগাইয়া সার্ভিস সেন্টারের ভাইয়ের সাথে, আর যেই ভাইটা আজকে কাজ করছে ভাইয়ের নাম হলো উসমান, অনেক পরিশ্রম করছে আজকে ভাইটা, অনেক পরিশ্রম করছে। তো রড লাগানোর পরে আমি চালাই দেখি যে ঠিক হয় নাই। আমি তো মানে মাথা মুতা পুরো ঘুরে গেছে গা। লাগানোর পরে দেখি ঠিক হয় নাই। উসমান ভাই চালাইলো, সার্ভিস সেন্টারের ভাই, ঠিক হয় নাই। আমি চালাইলাম, ঠিক হয় নাই, কাঁপাকাঁপি করে, আগে যেমন কাঁপে এমনই কাঁপে। এরপরে আমি একলা যাই আবার চালাইছি হাতির ঝিলে, তাদের যে ফ্ল্যাগশিপ সেন্টার, মেইন সেন্টার, ওইটা হচ্ছে হাতির ঝিলের একবারে পাশেই। তো হাতির ঝিলে আর তো টানার রোড না, 70-এর উপরে উড়াইতে হয়, 70-এর নিচে থাকলে তার এটা কাজ করে না, কাঁপে না। তো হাতির ঝিল আজকে আবার বৃহস্পতিবার, জ্যাম, সকালতে বৃষ্টি হইতেছে, যাওয়ার পর তো এখনও বৃষ্টি, রাস্তা ভিজা। তো 70 উড়ানি অনেক মুশকিল হয়ে গেছে হাতির ঝিলার, প্রচুর ভাঙ্গা রাস্তা আজকে, প্রচুর ভাঙ্গা। আমি একবার অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলাম আজকে, অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলাম। অ্যাকশন ক্যামেরা অন আছিল, দেখি ফুটেজে কতটুকু দেখা যায় অ্যাড করে দিব আমি। তো ওইভাবে চলতে চলতে কি হইল, চলে না। এরপরে আইলাম, আওয়ার পরে তারাও মন খারাপ করলো, তাদের ইঞ্জিনিয়ারকে বললো সব কিছু, তারা নিজেরা চেষ্টা করে তারা করলো কি, তাদের শোরুম থেকে একটা বাইক নিয়ে আইলো। একটা বাইক আইনা, তাদের শোরুমে তো অনেক বাইক আছে এই জায়গায়, তাদের ফ্ল্যাগশিপ শোরুম, মেইন শোরুম যে, ওখান থেকে একটা বাইক আনলো। বাইক আইনা তারা চিন্তা করলো যে সামনের সব কিছু একদম এইগুলা সব খুইলা, এর আগেও একবার চেক দিছে বন্ধুরা, এই সাসপেনশন, সকেট জাম্পার, টায়ার, রিম, হ্যান্ডেল যা আছে সব, কোনো কিছু হয় নাই। এরপরে শোরুম থেকে একটা বাইক আনলো, আনার পরে লাঞ্চ টাইম হয়ে গেল, লাঞ্চ করার পরে ওই বাইকের পিছনের চাক্কা করলো। চিন্তা করলো আমার বাইকের পিছনের চাক্কা প্রবলেম হইতে পারে, পিছনের চাক্কায় প্রবলেম হইলেও এরকম করতে পারে। তো ওই বাইক থেকে পিছনের চাক্কা খুললা, ওই বাইকের পিছনের চাক্কা আমার বাইকে লাগানোর পর আবার আমরা টেস্ট ড্রাইভ দিতে গেলাম। দেওয়ার পরে এই সেই কাহিনি। তো আমি ধইরাই নিছি এটার কোনোদিন ঠিক হইব না। আর এর আগে আমি একবার টায়ার চেঞ্জ করেও দেখছিলাম, এর আগে একবার আমি বলছিলাম আপনাদের যে টায়ার চেঞ্জ করেও আমি লাগাই দেখছি, তখনও এমন করে। তো হয় না কোনোভাবে তো হয় না। এখন আমি 300 ফিটে যাই, আরেকবার আমি ভালোভাবে ট্রায়াল দিমু, নিজেও আপনাদেরও দেখামো, আমি নিজেও দেখবো। তো কোনোভাবেই হয় না, তো হয়ই না। মন খুব খারাপ, আমার সবার মন খারাপ, কারণ সবাই এটা নিয়ে অনেক ইন্টারেস্ট দেখাইছে, অনেক সবাই শ্রমও কর দিছে, টাঙ্গায়া পিছতে চাক্কা বারবার খোলা লাগানি, অনেক পরিশ্রমের কাজ বন্ধুরা করছে, সবাই অনেক কষ্ট করছে। আজকে প্রত্যেকটা লোক কষ্ট করছে সার্ভিস সেন্টারের, তারা আজকে অনেক হেল্প করছে আমারে। এরপরে সেকেন্ড টাইম পরে সামনের চাক্কা আর একটা বাইকের থেকে সামনের চাক্কা খুইলা এটা লাগাইছে, ওই বাইক থেকে, ওই 250 থেকে লাগানোর পরে টেস্ট ড্রাইভ দিতে গেছি, এর মধ্যে নামছে জোরে বৃষ্টি। তো আমি একলাই গেছি টেস্ট ড্রাইভ দিবার, যাওয়ার পরে হাই কাঁপাকাঁপি করে না। তো বারবার আমি চেক মানে স্পিডের জায়গা উঠাইতে পারতেছিলাম না। তখন যখন একটা জায়গা পাইছি, তখনই যখন আমি স্পিড উড়াইতে নিছিলাম, তখনই আমি ওই উঁচা হাতির ঝিলে ব্রিজ আছে যে, ওই উঁচা থেকে এইভাবে লাভ দিছে হুন্ডা। আমি টানে আসছিলাম তখন, 70-এর উপরে টানা ছিল।
তো আমি যখন চিন্তা করছি যে যাইবো হুন্ডা, তো এইভাবে ছিল উঁচা ছিল, এইভাবে যায় এইভাবে লাভ দিছে ডাইরেক্ট একবারে দুনো চাক্কা আঙ্গায়া। আমিও আঙ্গা গেছিলাম, হ্যান্ডেল হাত ছেড়ে গেছিল, কিন্তু আল্লাহর রহমতে বাইকের আমি কোনো ক্রেডিট দিব না, নিজেরও ক্রেডিট দিব না, কারণ আমি ওই জায়গায় ভুল করছি। আর বাইক তো পড়তেই পারতো, একমাত্র আল্লাহ। এর আগের বার আমি 143 স্পিডে মাইরা দিতে নিছিলাম, তখনও আল্লাহ সেভ করছে, আল্লাহর রহমতে। ওইটাতে বড় সেভ আজকে করছে আল্লাহর রহমতে, আল্লাহ সেভ করছে আজকে। হুন্ডা কেমনে সোজা হয়েছে আমি নিজেও জানি না, যে হুন্ডা পরে নাই, বাইক যে পরে নাই আমি নিজেও বুঝি নাই যে বাইক পরে নাই। পরে যাক আল্লাহ বাঁচাইছে। এরপরে শোরুমে যায় বললাম, সার্ভিস সেন্টারে বলার পরে তারা বলল যে আপনি আরেকবার চালাই দেখেন। চালানোর পরে আমি আবার আরেকবার ফেরত হাতের জিল যায় চালাই দেখছি যে করে না। যতটুকু একবার দুইবারই 70-এর উপর উঠাইতে পারছিলাম। 70 কিন্তু কম স্পিড না বন্ধুরা, 70-এর স্পিড উঠা আবার 2 হাত ছাড়া লাগবো, পরে যায় বোঝা যাইব যে হ্যান্ডেল ওয়াবল করে কি করে না। এরপরে যা কইছি, এরপরে তারা আমারে ওই নতুন রিম আর টায়ার সহ আমারে দিয়ে দিছে। আমি মানে অনেক খুশি আলহামদুলিল্লাহ যে তারা দিছে। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি যে আসলে তারা দিছে। এখন আমার এই সমস্যা কোনোদিন না হইলেই হোক, আমি এই যে এখন যে চেক দিব, এটা চেকও আমি আতঙ্কে দিই বুঝে আবার সমস্যা আয়া পড়ে নাকি। তো সমস্যা আইলে তো আর হ্যাগো কাছে কোয়াও যাইব, একটা শরমের বিষয় আছে, ইজ্জতের বিষয় আছে যে আমার বারবার আমার এই সমস্যা হয়। যাক, আল্লাহর অনেক অনেক শুক্রিয়া, আল্লাহ আমার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে। আর এত বড় শুক্রিয়া, আল্লাহ এটা ঠিক করাই দিছে। আশা করি সমস্যা হবে না। এই যে আমি এক হাতে চালাইতেছি, ধৈর্য আছি, করে না ভাইব্রেশন, এই হ্যান্ডেল কাঁপাকাঁপি করলে তো এখনই করতো, আমি 2 হাত ছাইরা দিব এখন। এ দেখেন করে না, কাঁপাকাঁপি করে না। আরেকবার আমি দেখতেছি। পুরাই স্টেবল আছে বন্ধুরা, আল্লাহর শুকরিয়া। আর বাইকের কিন্তু টপ স্পিডের ভিডিও আপলোড করছি, 150 টাচ করছিলাম। তো চ্যানেলে ভিডিও আছে, আমি লিঙ্ক করে দিব, ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা 150-এর ভিডিও দেখেন নাই, টপ স্পিড ওঠার ভিডিও যা দেখা নিয়েন, খুবই ফাস্ট টপ স্পিড ওঠে, খুবই ফাস্ট। 150 চোখের পলকে উঠা যায়। তো খুব খুশি আমি আজকে, এটা ঠিক হয়েছে। আমি আরও 1-2বার চেক দিব, দিয়া পরে আমি বাসায় চলে যাব। অনেক পানি পিপাসাও লাগছে, পানি খাইনি আজকে সকাল থেকে পর্যন্ত। ভাত খাইছিলাম কিন্তু পানি খাই নাই। তো এখানে ভিডিও এন্ড করতেছি বন্ধুরা, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।